নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একে চণ্ডীর আদেশ পেয়েছিলেন, সঠিক উত্তর হবে বীর হনুমান, অপশান খ। দুই দেখো ভাটার শোষণ হলো, সঠিক উত্তর হবে জলস্ফীতি, অপশান গ। তিনে দেখো মোহাম্মদ শাহ ইলিয়াসের, উত্তরটা হবে ঘ প্রতিবেশী, অপশান ঘ। চারে দেখো যদি স্বর্গে যেতে চাস তাহলে, সঠিক উত্তর হবে অঙ্ক অভ্যাস কর, অপশান ক। পাঁচে দেখো প্রফেসর শঙ্কুর আসল নাম ত্রিলোকেশ্বর শঙ্কু, অপশান খ। ছয় দেখো ব্যাকরণের প্রাণ শব্দের অর্থ হচ্ছে জীবন, অপশান এ। সাথে দেখো সংবৃত স্বরধ্বনি হলো, উত্তরটা হবে হস্যই আর হস্য, অপশান খ। আটে দেখো পতঙ্গ শব্দটি বিচ্ছিন্ন করলে হবে পতঙ্গযুক্ত অঙ্গ, অপশান ক। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। 2-1 গর্ত ছেড়ে কে বেরিয়ে এলো, উত্তরটা হবে সাপ। 2 দেখো ডাকলেন সুকুমার, সুকুমার কে, উত্তরটা লিখবে দাম গল্পের কথকের নাম সুকুমার। তারপরে দেখো কে ডাকলেন, কে ডাকলেন, এটা হচ্ছে সুকুমার ডাকলেন। পরবর্তী দেখো দ্বিতীয় রক্ষীর নাম, উত্তরটা লিখবে জানো। পরবর্তী দেখো 2-4 টাকা টাকা দেখতে কেমন, উত্তরটা লিখবে জোনাকির মতো জ্বলছে আর নিভছে। পরবর্তী দেখো দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, দীর্ঘ স্বরধ্বনি কাকে বলে, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ক্ষীণায়ন কি, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, ক্ষীণায়ন কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও ক্ষীণায়ন কি, যদি দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো খাঁটি বাংলা সন্ধি কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর দেখো খাঁটি বাংলা সন্ধি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেখে আছে। শব্দের অর্থ কি, বলবলাওয়ের কারণ কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3-2 তা উনি পারতেন, উনি কে কি পারতেন, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো নরনদীগণ কার আদেশ কি করেছিল, দেখো উত্তর দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-1 দেখে প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 এই অপরাধ আমি বইব কি করে, বক্তাকে সে কি অপরাধ করেছিল, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-1 দেখে প্রশ্নটা দেখে নাও, তোমার উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-2 তবে তাই হোক চলরে গাঁট কাটা বক্তাকে বিষয়টি বর্ণনা করো, দেখে নাও উত্তর। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমরা একটুখানি তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। হ্যাঁ, বলটা দেখো 6 দাগের প্রশ্নটা দেখে নাও, 6-1 দাগের উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো
প্রফেসর শঙ্কুর ডায়েরি পাওয়ার কাহিনী বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, কম বেশি 15টি শব্দে ভাব সম্প্রসারণ করো। সুসময়ে সকলেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।